নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকে এক্স ফ্যাক্টর বাঙালির এন্টারপ্রেনিউরশিপ, অর্থাৎ বাঙালি ব্যবসা বিমুখ, এটা আমরা সকলেই জানি। কিন্তু তার মধ্যে থেকেও কিছু কিছু মানুষ যারা নিজেদের চাকরি জীবনের বাইরে গিয়েও বাঙালি হয়েও ব্যবসা করবার মতন একটা রিস্ক নিয়েছেন, সেরকম বেশ কিছু মানুষের সাথে আপনাদের আলাপ করিয়ে দেব। আজকে প্রথম দিনের এই অনুষ্ঠানেই আমরা পেয়ে গিয়েছি আমাদের যে বিজ্ঞাপনটি চলে সুন্দরিনী, তার এন্টারপ্রেনিউরশিপ বা তার এজেন্সি নেওয়া সঞ্জিত সরকারকে। সঞ্জিত দা, নমস্কার। নমস্কার। আপনাকে প্রথমেই এনকে ডিজিটালে স্বাগত জানাই। আমার একদম সরাসরি প্রশ্ন, আপনি তো চাকরি বাকরি করার লোক আমি শুনেছি, তো হঠাৎ করে ব্যবসায় এলেন কেন? হঠাৎ করে ব্যবসায় আসা বলতে গেলে আমার প্রথমে সুন্দরিনী যে কনসেপ্টটা আমরা যে নামতে চলেছি, সেই কনসেপ্টটা আমাকে খুব আকর্ষিত করেছিল। প্রথম কথা এটা হচ্ছে সুন্দরবনের ৫,০০০ জন প্রত্যন্ত গ্রামের মহিলাদের একত্র করে একটা কোঅপারেটিভ করা হয়েছে। সে তাদের গরু দেওয়া হয়েছে এবং পশু হাসপাতালে করে সেই গরু কি খাবে কি সব কিছু মেনটেন করা হয়। সেখান থেকে দুধ নিয়ে আসা হয়, দুধ নিয়ে এসে সেটাকে সার্টিফাইড করা হয়। সার্টিফাইড করে অরিজিনাল সেই দুধ আমাদের বিক্রি করা হয়। অরিজিনাল দুধ, সমস্ত অর্গানিক, এটা সার্টিফাইড অর্গানিক। এবং সেই দুধ না, সেটা তো বুঝলাম, আমি এই ব্যাপারটা পরে আসবো। কিন্তু আগে আসতে চাইছি যে ব্যবসায় এলেন কেন, মানে সুন্দরিনী কেন? প্রথম ব্যবসায় এসেছিলাম, আমরা চেয়েছিলাম যে নিজেরা কিছু করতে। বহুদিন চাকরি করলাম, ঠিক আছে, সেটাও একটা আলাদা প্রফেশন। এমন কি নিজে করতে, নিজের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করতে। বাঙালি ব্যবসা করতে পারে না, এটা শুনে শুনে আমাদের নিজেদের মনে একটা ব্যবসা তো করতে এলেন, কিন্তু সুন্দরিনী কেন? সুন্দরিনী কেন, এটা হচ্ছে সুন্দরিনী ওই ৫,০০০ জন প্রত্যন্ত মহিলাদের অবদান। এবং সেখান থেকে আমরা যে মানুষ, সুন্দরিনীর যে ফ্র্যাঞ্চাইজি অন্যান্য যে শপ আছে, সেখান থেকে যে এন্ড প্রফিটটা হয়, সেই প্রফিটটা চলে যাচ্ছে সেই মহিলাদের কাছে। একটা সুন্দরিনী যারা সেইভাবে বাস করেন, অত্যন্ত গরিব এবং অত্যন্ত সংগ্রামের মধ্য দিয়ে যাদের জীবন, এর মাধ্যমে তাদেরও কিছু উপকার হচ্ছে, একটা সামাজিক অবদান রেখে দেওয়া। প্রফিটটা চেইনলি ভাগ হয়ে যাচ্ছে, সেই কারণে সেখানে ইন্টারেস্ট থেকে আসা, এটা একটা ইন্টারেস্ট। আর সেকেন্ড ইন্টারেস্ট হচ্ছে এখানকার সমস্ত প্রোডাক্ট হচ্ছে অর্গানিক, সার্টিফাইড অর্গানিক, অত্যন্ত বিশুদ্ধ জিনিস। আমরা মানুষকে একটা বিশুদ্ধ জিনিস দিচ্ছি। এখনকার সমস্ত ভেজাল জিনিসের মাঝখানে সার্টিফাইড অর্গানিক, সে আপনার মিল্ক হোক, সে আপনার ঘি হোক, মধু হোক, মিষ্টি হোক, সমস্ত এত শুদ্ধ আর এত বিশুদ্ধ, হ্যাঁ, দিচ্ছে। সেটা আমাকে আকর্ষণ করেছিল। মানে এই দুটো বা তিনটে কারণে আমার সুন্দরিনীতে আসা। আমরা এতক্ষণ শুনছিলাম সুন্দরিনীর যিনি ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন সঞ্জিত সরকারের কথা। আমরা ধন্যবাদ জানাই সঞ্জিত বাবুকে, কারণ তিনি মধ্য বয়সে এসেও চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করবার মতন একটা ঝুঁকি নিয়েছেন। এটা নিশ্চয়ই যারা অল্প বয়সী বাঙালিরা দেখছেন তাদের কাছে একটা এক্সাম্পল। তো আমরা ধন্যবাদ জানাই যে এইরকম ভাবে বাঙালিরা যদি ব্যবসা করতে এগিয়ে আসে, তাহলেই কিন্তু বাংলাটা আস্তে আস্তে সমৃদ্ধ হবে। আমরা আগেও বলেছি, আবার বলছি যে বাঙালির কাছে ব্যবসার বিকল্প কিছু নেই। চাকরি করে একটা নিশ্চিন্তের জীবন হয়তো পাওয়া যায়, জীবনে উন্নতি করা যায় না। তো উন্নতি করার মূল সোপান হচ্ছে ব্যবসা। তাই সঞ্জিত বাবুকে ধন্যবাদ জানিয়ে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। না, পরিচয় করাবো না, আপনি আপনার পরিচয়টা নিজেই দিন। নমস্কার, আমার নাম প্রীতি বর, আর আমি হচ্ছি সুন্দরিনী ন্যাচারালসেরই এমপ্লয়ি। আমি আপনাদেরকে সুন্দরিনীর প্রোডাক্ট সম্বন্ধে কিছু মানে ওনাদের কোশ্চেনের উত্তর দিতে আর কি এখানে এসেছি। তো হ্যাঁ, বলুন। হ্যাঁ, আচ্ছা, মানে একটা খুব চলতি কথা আছে প্রীতি, আপনাকে আমার জানতে ইচ্ছে করছে। আচ্ছা, সত্যি কি খাঁটি ঘি, খাঁটি মধু বলে কিছু হয়? অবশ্যই হয়। যদি যেমন আমাদের এখানে আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি, খাঁটি ঘি ও খাঁটি মধু, কারণ কি তার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু খাঁটি জিনিসটা মেনটেন করছি। এটা তো সবাই বলে আমরা খাঁটি মেনটেন করছি, কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায় কোনো মধুই খাঁটি না, কোনো ঘি খাঁটি না। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে আমাকে আপনাদেরকে বলতে হবে। যেমন ধরুন, মধুর বিষয়টা আমি প্রথমে বলছি। এই যে মধুটা যেটা আমরা কালেক্ট করে থাকি, সেটা কিন্তু আমাদের সুন্দরবনের ওয়াইল্ড ম্যানগ্রোভ ফরেস্ট থেকে আমরা কালেক্ট করছি। আমরা কোনো রকম কোনো বি বক্সিং করছি না।
যে ফরেস্ট থেকে আমরা এই মধুটা কালেক্ট করছি সেটা কিন্তু সার্টিফাইড অর্গ্যানিক, বা যে বি হাইভস গ্রুপ থেকে আমরা কালেক্ট করছি সেটা কিন্তু সার্টিফাইড অর্গ্যানিক। সুতরাং আমরা ওখান থেকে কালেক্ট করার পরে আমরা কিন্তু কোনো রকম কোনো সেটাকে প্রসেসিং করছি না, আমরা শুধুমাত্র যেটা করছি সেটা হচ্ছে ফিল্টারেশন করাটা খুবই অত্যন্ত জরুরি। কারণ কি, গাছ থেকে যখন কোনো মধু আমরা সংগ্রহ করছি তার মধ্যে মৌমাছির বডি পার্টস, লার্ভা এগুলো কিন্তু ইত্যাদি পড়ে থাকে। তো সেইগুলোকে রিমুভ করার জন্যই, সেগুলোকে সরিয়ে দেওয়ার জন্যই ফিল্টারেশনটা খুবই জরুরি। সেটাই শুধুমাত্র আমরা করছি, মাঝখানে কিন্তু কোনো রকম আমরা প্রসেসিং করছি না। আর একদম ন্যাচারাল প্যাকেজিংয়ে, যেমন ধরুন কাচের বোতলে করে, কারণ আমরা সবাই জানি যে কাচের বোতল হচ্ছে সবচেয়ে সেফেস্ট একটা মেটেরিয়াল, সেই বোতলে করে আমরা কিন্তু মধুটাকে প্যাক করছি আর তারপরে কিন্তু সেটা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। কোনো প্রিজারভেটিভ এগুলো আমরা কিছুই এর মধ্যে দিই না, না কোনো রকম কোনো প্রসেসিং করি, কোনো রকম কোনো সেটাকে আমরা কোনো কেমিক্যাল জাতীয় কিচ্ছু দিই না। যেরকম আমরা হানি গাছ থেকে পারছি, পারার পরে সেটাকে টেস্টিং অবশ্যই করা হচ্ছে, শুধু ফিল্টারেশন করা হয়, ফিল্টারেশনের মাধ্যমে আমরা সেটাকে প্যাকেজিং করছি। একটা অভিযোগ আপনাদের প্রোডাক্ট সম্বন্ধে আমার আছে। আচ্ছা, কারণ আমি গুপি বাঘাতে নিজে গিয়েছিলাম, আমি দেখেছি প্রোডাক্টের দাম খুব বেশি। কেন? প্রোডাক্টের দাম বলতে গেলে আমাদের তো যে প্রোডাক্টগুলো আর কি আমাদের এখানে পাওয়া যায় সেগুলোর ব্যাপারে আগে আমি বলি। প্রোডাক্ট বলতে গেলে আমাদের এখানে একটা আছে হচ্ছে ঘি, মধু, চাল, ডাল ও সর্ষের তেল, এটা আছে। আর আছে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি বলতে গেলে সেখানে কিন্তু মিষ্টিটাই বেশিরভাগ আপনারা পাচ্ছেন। তো মিষ্টির দাম কিন্তু যেটা মানে আমরা ক্রেতাদের থেকে শুনতে পাই সেটা হচ্ছে যে অন্যদের তুলনায় আপনাদের কিন্তু মিষ্টির দামটা কম। আর যদি আপনি ঘি, মধু, চাল, ডাল এসবের ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে আমরা বলবো যে অর্গ্যানিক প্রোডাক্ট, মানে যেটা কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়া, কোনো রকম কোনো মানে প্রিজারভেটিভ ছাড়া একদম টাটকা খাঁটি প্রোডাক্ট, সেটা তৈরি করতে, যেটার মধ্যে কোনো রকম কোনো ভেজাল নেই সেটা তৈরি করতে, সেটা একদম লোয়ার লেভেলে, গ্রাউন্ড লেভেলে সেগুলো মানে তৈরি করতে কিন্তু এই কস্টটা আমাদের ফার্মার্সদেরকে বিয়ার করতে হয়। তার জন্যই যদি আপনাদের মনে হয় যে তাও ঘি, মধুর দাম অন্যান্য প্রোডাক্টের থেকে একটু বেশি, কারণ কি আমরা অর্গানিক চেনটাকে মেনটেন করছি তার জন্য। এটা তো পশ্চিমবঙ্গ সরকারের একটা উদ্যোগ। হ্যাঁ, তো এখানে যেটা এর আগে আমার যিনি অতিথি ছিলেন সঞ্জিতা বললেন যে এটা চেনলি সবাই প্রফিট পায়, একদম প্রান্তিক যিনি মধুটা তুলে আনছেন তিনি, বা যিনি দুধ থেকে ঘি তৈরি করছেন তিনি, মানে একদম প্রান্তিক মানুষ থেকে একদম শহুরে যারা ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে তারা প্রত্যেকেই বেনিফিটেড হচ্ছে, এমনকি যারা কিনছে তারাও বেনিফিটেড হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা পাচ্ছে বলে। তা আপনাদের এই ব্যাপারে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমাদের যেটা মূল অবজেক্টিভস আর কি বলতে পারেন, সেটা হচ্ছে যে প্রথম কথা সকলের কাছে খাঁটি জিনিস পৌঁছে দেওয়া। আর আমাদের কিন্তু মেন উদ্দেশ্য, অবশ্যই আমাদের ফার্মার্স আছেন যাদের থেকে আমরা জিনিস প্রকিওর করে ওনাদের হাতে প্রফিট তুলে দিচ্ছি, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কিন্তু বেশি করে প্রফিট করা নয়। আমাদের মূল উদ্দেশ্য এই প্রজেক্টটার যে যাদের ধরুন যেই ফার্মার্সদের একটা গরু আছে তাদের 2টো গরু করা, যেই ফার্মার্সদের 1 বিঘা জমি আছে তাদের 2 বিঘা জমি করা। তো সেইটাই কিন্তু হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মানে প্রান্তিক মানুষের এম্পাওয়ারমেন্টটাই আপনাদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, আচ্ছা, ধরুন গুপি বাঘা তো বেহালায় আছে, তারা বেহালা অঞ্চলে ভালো কাজও করছেন। আপনাদের সারা পশ্চিমবাংলায় এই কাজটা ছড়িয়ে দেওয়ার ব্যাপারে মানে এখন পর্যন্ত আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন? আমরা ছড়িয়ে যাওয়ার মধ্যে আমাদের গুপি বাঘা ছাড়াও আমাদের এই মুহূর্তে কিন্তু কলকাতাতে, শুধুমাত্র কলকাতা না হাওড়াতেও কিন্তু আমাদের আউটলেট আছে। আর না, আপনি এটা বলুন, ধরুন আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি বা বাঁকুড়ার প্রত্যন্ত এলাকায় সেখানে পৌঁছে দেওয়ার ব্যাপারে আপনারা কি কি কাজ করছেন? সেখানে আপাতত যেহেতু আমরা অর্গ্যানিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, তো সেই ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিটা আমরা শুধুমাত্র এখন 3টে জায়গাতেই সীমাবদ্ধ রেখেছি, সেটা হচ্ছে কলকাতা, হাওড়া আর সাউথ 24 পরগনা। বাকি অন্যান্য জায়গায় প্রোডাক্ট পৌঁছে দেওয়ার চেন আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে যে ডিস্ট্রিবিউটারশিপ। অন্যরা কিন্তু ডিস্ট্রিবিউটারশিপের মাধ্যমে আমাদের প্রোডাক্টের মাধ্যমে কিন্তু তারা আমাদের প্রোডাক্টটাকে সকলের কাছে কাছে পৌঁছে দিতে পারে। তো
তো আপনাদের সম্বন্ধে অভিযোগ, মানে সরকারি এই ধরনের প্রোডাক্ট সম্বন্ধে অভিযোগ, এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যে এই সব প্রোডাক্ট গুলোর মার্কেটিং বা যথাযথ প্রচারের জন্য মাথায় একজন সরকারি আমলা বসে থাকেন এবং তাদের মার্কেটিং অভিজ্ঞতা শূন্য বললেও বোধহয় মানে কম বলা হয়, অথচ তারাই মার্কেটিংটা করেন, তারাই প্ল্যানিং প্রোগ্রামিং করেন। আপনারা প্রফেশনাল মার্কেটিং এজেন্সি কেন করছেন না? প্রফেশনাল মার্কেটিং এজেন্সি করছি না, কারণ আমরা যেটা আগে আপনাদেরকে বললাম যে আমাদের তো মালিক হচ্ছেন 5,000 গরিব মহিলারা। তো তাদের থেকে আমরা এই সব জিনিসগুলোকে যে নিয়ে সেগুলোকে আমরা খুব সামান্য প্রফিটেই আর কি মানুষের হাতে তুলে ধরছি। তো যেটা আমার এখান থেকে বক্তব্য সেটা হচ্ছে যে আমরা যে কটা এমপ্লয়ি আছি তারাই আমরা এফিশিয়েন্ট এনাফ, ক্যাপেবল এনাফ এটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কতদিন হলো আপনাদের এই প্রোডাক্টটা চালু হয়েছে? আমাদের ব্র্যান্ডটা এস্টাবলিশড হয়েছে 2015 থেকে। তো সেই থেকেই আমাদের আস্তে আস্তে আমরা এক এক ওয়ান বাই ওয়ান প্রোডাক্ট। প্রশ্ন করি আপনাকে, 2015 শুরু করেছেন, আজকে 2024, প্রায় 10 বছর হয়ে গেল। আপনারা এফিশিয়েন্ট এনাফ বলছেন, অথচ পশ্চিমবাংলার হাওড়া, দক্ষিণ 24 পরগনা, কলকাতা ছাড়া অন্য কোথাও প্রোডাক্ট পাওয়া যায় না। এটা কি আপনাদের এফিসিয়েন্সির ব্যর্থতা নয়? না, এফিসিয়েন্সির ব্যর্থতা নয়, কারণ কি আমাদের যেটা আমি 2015-তে আমাদের কোম্পানিটা এস্টাবলিশড হয়েছে, কিন্তু আমাদের ব্র্যান্ডটা 3 থেকে 4 বছরই হয়েছে, মাঝখানে কোভিডও ছিল, যে কারণে আমরা সেরকম ভাবে জিনিসটাকে প্রচার করতে পারিনি। কিন্তু এখন এখন অনেকেই সুন্দরিনীর ব্যাপারে জানে। আর যেটা আমি সবার আগেই বললাম সেটা হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টের মানে মোটিভটাই হচ্ছে অর্গ্যানিক, আর অর্গ্যানিক চেন মেনটেন করাটা খুবই ডিফিকাল্ট। তো সেটার জন্যই হয়তো আমরা খানিকটা এখনো পর্যন্ত সব জায়গায় ছড়াতে পারিনি, কিন্তু আমাদের সমানে এটাই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে যেটা আমরা কোনো মাধ্যমে ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আর কি সব জায়গাতে সব রাজ্যে পৌঁছাতে পারি। আপনাদের ফ্র্যাঞ্চাইজি গুপি বাঘা আমাদের চ্যানেলে অ্যাডভার্টাইজমেন্ট করেছিলেন, এবং কি রকম রেসপন্স পাচ্ছেন সেখান থেকে? আচ্ছা, তো আমি বলতে চাই যে এনকে ডিজিটালে যারা ভিউয়ার্স আছে তারা এনকে ডিজিটালে খুবই ট্রাস্ট করে, আর সেরকম একইভাবে সুন্দরিনীর যারা কাস্টমার যারা এনকে ডিজিটালের মাধ্যমে আমাদের প্রোডাক্ট নিয়েছে তারাও খুব পরিমাণে স্যাটিসফাইড, আর আমাদের রেসপন্স আমরা খুব ভালোভাবে পাচ্ছি। আর আমরা আশা করব যে যেরকম ভাবে আগের অ্যাডভার্টাইজমেন্টটা দেখে মানে আপনারা ভিউয়ার্সরা, এনকে ডিজিটালের ভিউয়ার্সরা আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করেছেন কোনো রকম কোনো সন্দেহ ছাড়া। মানে অনেকেই আছে যে এখনকার দিনে ট্রাস্ট একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে জিনিসটাকে পাওয়া যাবে কি যাবে না, কিন্তু এনকে ডিজিটালের মাধ্যমে যখন আমরা আমাদের প্রোডাক্টটাকে প্রচলন করলাম তারপরে কিন্তু আমাদের কাছে এই কোশ্চেনটা আসেনি যে সুন্দরিনী কি প্রোডাক্ট, কোথা থেকে পাওয়া যায়, মানে কিরকম এটা সত্যি কিনা, এই মানে প্রশ্ন কিন্তু মুখোমুখি করতে হয়নি। অথচ আমরা এখান থেকে বুঝতে পারি যে এনকে ডিজিটালের ভিউয়ার্সদের এনকে ডিজিটালের ওপরে কতটা ট্রাস্ট। তো এরকম করেই আমরা আশা করব যে এই যে প্রোগ্রামটা আপনারা দেখবেন সেটা থেকেও আমরা যেরকম আগে রেসপন্স পেয়েছি তার থেকেও আমরা খুব ভালো একটা রেসপন্স পাই, সেটাই আমরা আশা করেছি। তার জন্যই আমরা দ্বিতীয়বার আবার এই প্রোগ্রামটাতে জয়েন করেছি। আচ্ছা, আপনি এনকে ডিজিটালের কথা বললেন, আপনার প্রোডাক্টের কথা বললেন। এনকে ডিজিটালের দর্শক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আচ্ছা, তো বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছেও ফোন এসছে যে আমরা এটার ফ্র্যাঞ্চাইজি নিতে চাই বা আমরা এই ব্যবসাটা করতে চাই। তো এই ফ্র্যাঞ্চাইজি নিতে হলে তাহলে কি করতে হবে? এই ফ্র্যাঞ্চাইজি দেখুন, আমরা এটা আগে বললাম যে যেহেতু আমাদের একটা অর্গানিক চেনটা মেনটেন করার এইসব চিন্তা ভাবনা ব্যাকআপে চলছে, তো ফ্র্যাঞ্চাইজিটা আমরা 3টে জায়গার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, কলকাতা, হাওড়া আর সাউথ 24 পরগনা। এর বাইরে যদি কেউ আমাদের নিতে চায়, মানে ফ্র্যাঞ্চাইজি নিতে চায়, তো ফ্র্যাঞ্চাইজি দেওয়াটা তো সম্ভব না, কারণ ফ্র্যাঞ্চাইজি মানেই হচ্ছে মিষ্টি আর নোনতা। সেটার প্ল্যানিং সম্ভব, সেটার প্ল্যানিং আমরা করছি। যতক্ষণ না সেটাকে আমরা একটা ফাইনাল ফিক্স লেভেলে আনতে পারবো ততক্ষণ সেটা আমরা বলতে পারছি না। কিন্তু হ্যাঁ, অবশ্যই তারা আমাদের প্রোডাক্টের অর্গানিক চাল, ডাল, ঘি, মধু, ডাল এসবের আমাদের অবশ্যই কিন্তু ডিস্ট্রিবিউটরশিপ তারা নিতে পারে। এবারে আমরা প্রচুর পরিমাণে ফ্র্যাঞ্চাইজির আমাদেরও কাছে এনকে ডিজিটালে দেখার পরে আমাদের কাছে প্রচুর পরিমাণে ফ্র্যাঞ্চাইজি রিকোয়েস্টও পড়ে আছে। তো সবার সাথে কিন্তু আমরা কন্ট্যাক্ট রেখেছি, কাউকে একেবারে না করিয়ে দিইনি। তো অবশ্যই আপনারা যদি আমাদের নাম্বার জেনে থাকেন বা এনকে ডিজিটালের সাথে যদি যোগাযোগ করেন তো অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার নেবেন। আমরা অবশ্যই 1 by 1 আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আর আপাতত ডিস্ট্রিবিউটরশিপ মাধ্যমে আপনারা চোখ বন্ধ করে আমাদের কাছ থেকে ডিস্ট্রিবিউটরশিপ নিতে পারেন। কি রকম ক্যাপিটাল লাগবে, ইনভেস্টমেন্ট কি রকম লাগবে? ফ্র্যাঞ্চাইজি করতে গেলে কিন্তু 10 থেকে 12 লাখ টাকা ডিপেন্ড করছে কতটা স্কয়ার ফিট জায়গা,
যদি 250 স্কোয়ার ফিট হয়, একটা আন্দাজ অনুযায়ী বলছি, তাহলে 10 থেকে 12 লাখ টাকা ইনভেস্টমেন্টে কিন্তু আপনি ফ্র্যাঞ্চাইজিটা করে নিতে পারেন। আর যদি ডিস্ট্রিবিউটরশিপের কথা বলেন, তাহলে ডিস্ট্রিবিউটরশিপটা আমরা এখন সেভাবে বলতে পারবো না, কারণ কি ডিস্ট্রিবিউটরশিপে অনেক কিছু ডিপেন্ড করে, কারণ কি জিওগ্রাফিক্যাল এরিয়াটা কতটা হবে, সে কোন কোন এরিয়া জুড়ে সে ডিস্ট্রিবিউটরশিপটা নিতে চাইছে। তো জিওগ্রাফিক্যাল এরিয়ার উপরে যেহেতু ডিপেন্ড করে, তো তার জন্য আমাদেরকে একবার কন্ট্যাক্ট করলে খুব ভালো হয়। এমনি আপনার এখানে প্রফিট কেমন হয়? মানে একজন ব্যবসা করবে 10-15 লাখ টাকা নিয়ে নামবে, কিরকম বেনিফিট হয়? মানে একটা বেকার ছেলে যদি চাকরি ছেড়ে বা চাকরি না করে এই ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে তার প্রফিটেবিলিটি কিরকম আসবে? সুন্দরিনীর প্রোডাক্ট কোয়ালিটি সম্বন্ধে মানে কোনো রকম কোনো তুলনা হয় না। তো সুন্দরিনী যদি সে সুন্দরিনী ফ্র্যাঞ্চাইজি নেয়, তাহলে কিন্তু তার লাভটা মানে আমি বলবো যে ভালোই হবে। আর না, একটু যদি পার্সেন্টেজে বলেন, পার্সেন্টেজ ওয়াইজ কিরকম লাভ থাকবে? মানে একটা লোক ইনভেস্টমেন্ট করার আগে সে তো দেখবে যে আমার রিটার্ন কতটা আছে, সেইটা কিরকম পার্সেন্টেজ থাকতে পারে মোটামুটি? আমি অ্যাকিউরেট বলছি না। আচ্ছা, যদি তাও আমরা বলছি যে এক এক প্রোডাক্টের ওপরে আপনারা কিন্তু 20% প্রফিট মার্জিন পেতে পারেন। আচ্ছা, মোটামুটি অন অ্যান এভারেজ 20% প্রফিট মার্জিন আমরা কিন্তু পাবেন। আরেকটা সমস্যা হয় এই ফ্র্যাঞ্চাইজি ক্ষেত্রে বা ডিস্ট্রিবিউটরশিপের ক্ষেত্রে, যে প্রোডাক্টটা বিক্রি হলো না, সেই প্রোডাক্টটাকে আপনারা ফেরত নেন? অবশ্যই 100% আমরা ফেরত নিই। এমনকি যদি ধরুন আমরা দেখছি যে কোনো ফ্র্যাঞ্চাইজি একটা কোনো প্রোডাক্টের শেলফ লাইফ ওভার হয়ে গেছে, সেটা বিক্রি করতে পারছে না, কিন্তু সে ওই প্রোডাক্টটা এক্সপায়ারি হওয়ার পরেও সেটা কারোর হাতে তুলে দিচ্ছে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তার ফ্র্যাঞ্চাইজি শিপটা যেটা আছে সেটা কিন্তু আমরা ক্যান্সেল করে দিই। আমরা কোয়ালিটিটাকে মেইনটেইন করি। অবশ্যই আমাদের প্রথম যেটা আমাদের ফার্স্ট পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি। আমরা কোয়ালিটিটাকে কোনোভাবে কোয়ালিটি আমরা কম্প্রোমাইজ করতে পারবো না। মোটামুটি যারা আমাদের কাছে প্রশ্ন করেছিলেন এই ধরনের ব্যবসা করতে চান, এই সুন্দরিনী নিয়ে ব্যবসা করতে চান, প্রোডাক্টগুলো আমার সামনেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আলাদা আলাদা করে প্রোডাক্টের ছবি অনুষ্ঠান চলাকালীন দেখিয়েছি, আপনাদের দেখেছেন আপনারা। তো আমরা বলবো যে যাদের কাছে 10 থেকে 12 লক্ষ টাকা ক্যাপিটাল আছে, ইনভেস্টমেন্ট করবার মতন অর্থের সংস্থান আছে, তারা যদি এই ব্যবসাটা করেন, মূলত শহর অঞ্চলেই চলবে এই ধরনের ব্যবসা। ধরুন আমাদের বড় সিটিগুলো, শিলিগুড়ি হলো, জলপাইগুড়ি হলো, আলিপুরদুয়ার হলো, কোচবিহার হলো, মালদা হলো, ইংলিশ বাজারটা, বহরমপুর হলো, এরকম ভাবে মূল সিটিগুলো, বাঁকুড়া লালবাজার এলাকাটা হলো, পুরুলিয়া, আদ্রা, এরকম যে বড় শহরগুলো, সেখানে যদি কেউ ধরনের ব্যবসা করতে চান, আমার মনে হয় বাঙালি ব্যবসায়ীদের ভালোই হবে। তার সাথে সাথে আরো ভালো হবে সেই প্রান্তিক চাষিদের, যারা আপনাদের জন্য একদম সুন্দরবনের গহন থেকে মধু তুলে আনছেন, যারা ঘি নিজেরা তৈরি করছেন, 100% অর্গানিক খাঁটি ঘি, মধু, চাল, ডাল, মিষ্টি ইত্যাদি আছে। ওনাদের পরিকল্পনা অনেক বড়, অনেক দূর এগোতে চান ওনারা। আর ওনাদের সাথে যারা হাত ধরে এগোতে চান নতুন ব্যবসায়ীরা, তারা এইরকম একটা ব্যবসা নিঃসন্দেহে করতে পারেন। এর আগে যে আমাদের অতিথি ছিলেন সঞ্জিত দা বললেন তিনি ভালোই ব্যবসা করছেন, এবং আমাদের ভালো লাগলো উনি বললেন যে এনকে ডিজিটালকে ট্রাস্ট করে বহু মানুষ এই প্রোডাক্টটা নিচ্ছেন, এটা আরো ভালো লাগলো। আপনারা এই ধরনের ব্যবসা করলে আমরা আমাদের এনকে ডিজিটালের তরফ থেকে যত রকম সহযোগিতা করার প্রয়োজন আমরা আপনাদের সহযোগিতা করে দেবো, যদি তিনি বাঙালি ব্যবসায়ী হন। আমাদের সুন্দরিনীর প্রোডাক্ট নিয়ে যে সুন্দরিনী বসে আছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি আমার পূর্ববর্তী অতিথি সঞ্জিত সরকারকে, যিনি এই বয়সে, মধ্য বয়সে এসেও তিনি কিন্তু একটা বিরাট বড় রিস্ক নিয়েছেন এবং সফলও হচ্ছেন। আশা করি আপনারাও এই ধরনের ব্যবসা করলে সফল হবেন এবং তাতেই সমৃদ্ধ হবে আমার আপনার সোনার বাংলা। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি? আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দর